আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি যে মাজার এবং পীর পূজা সম্পর্কে কিছু কথা বলে গেছেন। বর্তমানে কিছু পীর মুরিদ দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নামে অপবাদ দিচ্ছে। আসুন দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ কি বলে গেছেন, আমরা সেই আলোচনাটুকু শুনি। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কাফ আর নুন দুটি অক্ষর, যখন যা ইচ্ছে করে হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে, মাজার মুখী হবে না মুসলমান। কিছু মাজার পাগলের পাগলামি দেখাবো। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো কিন্তু আমাদের দেশের ভণ্ড যে মাজার আছে সেই মাজারে এবং ভণ্ড পীরদের কাছে যে পীরের মুরিদ আছে তাদের কাছে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে নারী পুরুষ একসাথে নাচ গান করছে, একটা মাজার দেখা যাচ্ছে। এই ভণ্ড মাজারগুলোর বিরুদ্ধে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কথা বলে গেছেন। এই ভণ্ডদের কথা বলার ক্ষেত্রে আমরা যদি এখন ভালো এবং সত্যিকার অর্থে একজন মুত্তাকি পীরের তুলনা করি তাহলে আমরা বোকামি করব। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? বলেন জোরে। আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন শিরক। আল্লাহ সহ্যই করেন না।
কেন করেন না? একটা যুক্তিতে আসে, যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্য? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছে। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছে। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু তিনি ভণ্ডপীরের কথা বলেছেন। তিনি কিন্তু ভালো আলেম, সত্যিকার অর্থে পীর, যারা কোরআন হাদিসের আলোকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, তাদের কিন্তু বোঝায় নাই। আর ভণ্ডপীরদের বললে যদি ভালো যারা তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ওলি, তাদের গায়ে লাগে, তাহলে এখানে তো আর কিছু করার নাই। দেখুন আরেকটি বক্তব্যে তিনি কি বলছেন। এই যে তাবিজ ব্যবহারের বিষয়টি আমাদের